আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 20 জানুয়ারি মঙ্গলবার 2026। এবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত, হঠাৎ উধাও হয়ে যেতে পারে শীতের তীব্রতা, বাড়বে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সপ্তাহে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত। এছাড়া জানুয়ারির শেষ সপ্তাহে আসতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। তো আজ 20 জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 21 জানুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক জেলাতে রোদের উপস্থিতি দেখা গিয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং শীতের তীব্রতা কিন্তু অনেকটা কমে গেছে। রাত ও দিনের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। এর ফলে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে শীত একেবারেই উধাও হয়ে গেছে। তবে রংপুর, রাজশাহী বিভাগে দুই এক স্থানে শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা, সেই সাথে কিছুটা হালকা শীত অনুভূত হচ্ছে এই অঞ্চলগুলোতে। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভারতের বিহার রাজ্য থেকে আসতে চলেছে মেঘলা আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। ইতিমধ্যে ভারতের আল্লাহাবাদ এই অঞ্চলগুলোতে একটি কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেগুলো পরবর্তীতে ভারতের বিহার রাজ্য হয়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে আসতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে 20 জানুয়ারি মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে নদী অববাহিকা, তারপর রয়েছে মাধান, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাওয়া যাচ্ছে না আগামী 10 দিনের মধ্যে। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপরে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা ফকফকে পরিষ্কার রয়েছে। সারাদিন রোদের উপস্থিতি থাকতে পারে, এতে করে দিনের বেলাতে কিছুটা আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে 21 তারিখ বুধবার ভোর সকাল 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তারপর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 22 জানুয়ারি বৃহস্পতিবার ভোর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 23 জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 24 তারিখও সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 25 থেকে 26 তারিখও কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তবে চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে 28 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সময় দেশের উত্তর পশ্চিমী জেলাগুলো রংপুর, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে আগামী 28 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
এই মুহূর্তে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, তবে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি রয়েছে। এরপর আমরা 20 তারিখ চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্য থেকে একটি গরম হাওয়া কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, যেটা আগামী 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগামী 21 তারিখ। তার পরবর্তী সময় অর্থাৎ 22 তারিখ থেকে আবারও তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। এর ফলে দেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলোতে শীতের তীব্রতা আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর আগামী 25 থেকে 28শে জানুয়ারির মধ্যে একটি শৈত্যপ্রবাহ আসতে চলেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দেশের উত্তর পশ্চিমী জেলাগুলোতে। সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি যে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে 20শে জানুয়ারি মঙ্গলবার ভোর 5টা দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে প্রায় 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা, তারপর হচ্ছে শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলগুলোর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, প্রায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তারপর 21শে জানুয়ারি ভোর 5টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।